হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 1 বছর পর মনে হয় আমি আবার ব্লগ করছি আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করলাম। আজ আবার ব্লগটা শুরু করছি বড়দিনে, আর বড়দিনের সারপ্রাইজ কেক চলে এসেছে আমাদের জন্য। আর আজকে যেহেতু আমি ছুটি পেয়েছি আর হাতে রয়েছে নতুন ফোন, ভাবলাম কেন ব্লগটা শুরু করবো না। আর আজকে আমার বাড়িতে আমার পছন্দের সমস্ত কিছু রান্না হচ্ছে। চলো আজকে দিনটা কেমন কাটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। লাল হচ্ছে না, জানিস তো, মানে আরো মিষ্টি হয়ে গেছে কিন্তু ভুট্টা কালার আসছে না, সেই কফির মতো লাল টকটকে। আর দিদা যখন করে কি কোনো কালার আসে না, আমার তো আসছে না। 3 দিন ধরে ভাবছিল মা পিঠে বানাবে, সেটা আর হয়ে উঠছিল না। আজকে ফাইনালি ছুটির দিনে মা পিঠেটা বানাচ্ছে। আর আজকে মা বানাবে ভেজানো পিঠে। আমি তো ভেজানো পিঠেই বলে থাকি। দুধের মধ্যে গুড় দিয়ে ফুটিয়ে এর মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। আর সবাই বাইরে উনুনে বানায়, কিন্তু মা গ্যাসের উপরই সুন্দর ননস্টিক প্যানে পিঠে বানাচ্ছে। আর পিঠেগুলো হয়ও দারুণ, অসাধারণ লাগে। তোমরা কে কীভাবে পিঠে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম ওলকপি। এগুলো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়ির অনেকেই এগুলো খায় না, কিন্তু আমি নিজের জন্য এই কপিটা নিয়ে এসেছি। আজকে রান্না হবে এটা শোল মাছ দিয়ে। এটা কি জিনিসটা, কি কোথা দিয়ে কাটে কাটে কি করে? আসলে ওলকপিটা খুবই শক্ত ছিল, আমি তো ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না। তারপর ভাই এসেছিল চেষ্টা করার জন্য, ভাইও অর্ধেকটা কেটে উঠে চলে গেছে। পরে অবশ্যই এগুলোকে আমি সুন্দর করে বটি দিয়ে কেটে দিয়েছিলাম, বটি দিয়ে সুন্দর করে কাটা যাচ্ছিলো, কিন্তু যেহেতু শক্ত ছুরি দিয়ে একটু সমস্যাই হচ্ছিল। আর এর সঙ্গে আজকে আমাদের বাড়িতে যা যা রান্না হবে তার সমস্ত কিছুই আমি কেটে দিয়েছিলাম। পিঠে বানানো কিন্তু এখনও চলছে। এই পিঠেটাও দারুণ ছিল, কিন্তু পরে আমি একটা পিঠে বানিয়েছিলাম, আমি দিয়েছিলাম, সেটা একদম উঠতে চাইছিল না, পুরো শক্ত শক্ত হয়ে গেছে। মনে হয় গ্যাসটা কমানো ছিল, ওই জন্য ওরকম হয়ে গেছে। যাই হোক, পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার দুধের মধ্যে যেটুকু বানাচ্ছে সেটুকু দিয়ে দিচ্ছে। আজকে সারাদিন কেক খেয়ে সত্যি কথা পেট পুরো ভরে রয়েছে। এগুলো এখন একদম খাবো না, আবার রাত্রেবেলা যখন বাড়ি আসবো একটা জায়গায় ঘুরতে যাবো আজকে, তারপরে বাড়ি এসে খাবো। আর এটা হচ্ছে সেই কেকটা যেটা আমি এতক্ষণ কাটিনি, রান্নাবান্না অর্ধেক করে এসে কেকটাকে কাটছি। কেকটাও মিওমোর থেকে এসেছিলো, খুব সুন্দর খেতে ছিল। আর যে দিয়েছে তাকেও থ্যাংক ইউ। তোমাদের বলছিলাম না আজকে আমার সব পছন্দের রান্না, তার মধ্যে হচ্ছে এইটা একটা ধনে পাতা বাটা। ও কি দারুণ লাগে আমার, আর সেটাই আজকে মা করছে। মা ধনে পাতাগুলো বাটছে, এরপরে কড়াইতে দিয়ে বাকিটা রান্না হবে। আমাদের ধনেপাতা পুরো রেডি। কড়াইতে জাস্ট তেল দিয়ে এটাকে জাস্ট একটু ভেজে নেওয়া হয়েছে, আর কিচ্ছু না। আর ওখানে পেঁয়াজ রসুন ছিল, লঙ্কা ছিল, আর এদিকে কড়াইতে ওলকপি আর আলুকে ভাজা হচ্ছে। এটা দিয়ে হবে হচ্ছে শোল মাছটা। এটাও আমার খুব পছন্দের রান্না। তো চলো, এই ভ্লগটা এখানেই শেষ করছি। আবার সন্ধেবেলা ঘুরতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরের ভ্লগে।